Booth FM. Tonight comes alive. আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ হাসান .ভূত.fm। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক শিহরণ জাগানো ভৌতিক গল্প নিয়ে। এই গল্পটা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, বুক কাঁপবে আর ঘুমাতে গেলে বারবার পিছনে তাকাতে বাধ্য হবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি গল্পটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না, কারণ প্রতিদিন আমি নতুন নতুন ভৌতিক রহস্য নিয়ে হাজির হব। আর হে ইউটিউব আইডি সবাই ফলো করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর ভূতের গল্প। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওতে ফেরা যাক। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান। আমি বরিশাল, বরগুনা, আমতলী গ্রামের একজন সাধারণ ছেলে। আজ আমি আপনাদের শোনাবো এমন একটি ভয়ঙ্কর ঘটনা যা আমি নিজে দেখেছি। সত্যি এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। কি সিন 1, কালভার্টের পাশে। অবস্থা: রাত। গ্রামের প্রান্তে একটি পুরনো কালভার্ট, পাশে বড় ঝোপ। মোহাম্মদ মারুফ হাসান ফোনে: ভাই, আমি কালভার্টের পাশে দাঁড়িয়েছি। এখানে সব শান্ত মনে হচ্ছে। কি ফোনের কণ্ঠ সচেতনভাবে: সাবধান, ঝোপের দিকে যেও না। গি মোহাম্মদ মারুফ হাসান ক্যামেরার দিকে কাঁপছে, কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারছে না। আমি ঝোপের দিকে তাকাই, শুনতে পাচ্ছি ফিসফিস শব্দ, গায়ে ঠান্ডা হাওয়া লাগে। অ্যাকশন: ধীরে ধীরে ঝোপের দিকে এগো। পায়ের তলায় শুকনো পাতা মচমচ করছে। ঝোপ থেকে হঠাৎ ছায়া বের হয়ে আসে। সিন 2, ঝোপের ছায়া। মোহাম্মদ মারুফ হাসান ভয় পেয়ে কণ্ঠ কমিয়ে: এটা কি? কেউ আছে সেখানে? ছায়ার কণ্ঠ ভয়ঙ্কর: তুমি পালাতে পারবে না, চিরকাল এখানে থাকো। কি মোহাম্মদ মারুফ হাসান ক্যামেরার দিকে চোখ কপালে তুলে: আমি কাঁপছি, সত্যি হাত কাঁপছে। পিছিয়ে যাচ্ছি। ঝোপ থেকে হঠাৎ একটি মানুষ দৃশ্যছায়া বের হয়ে আসে। পা জমে গেছে। অ্যাকশন: পিছিয়ে পড়ে হাত দিয়ে মুখ ঢেকে রাখে। ছায়া ধীরে ধীরে এগোচ্ছে। বাতাসে হঠাৎ হাহাকার। সিন 3, পালানোর চেষ্টা। মোহাম্মদ মারুফ হাসান চিৎকার, কাঁপতে কাঁপতে: না, আমাকে ছাড়া। ছায়া গভীর কণ্ঠ: এবার তুমি আমাদের সাথে থাকো। কি রিয়েকশন: চোখ বড় হয়ে গেছে, দৌড়াচ্ছে, মনে হচ্ছে পা মাটিতে আটকে গেছে। বাতাসে অদ্ভুত মুখের ছায়া ঝাপটায়। অ্যাকশন: ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সব আলো নিভে যায়, শুধু শোনা যায় হাহাকার, তুমি আর পালাবে না। গি শেষ শট। মোহাম্মদ মারুফ হাসান ক্যামেরার দিকে, কণ্ঠ ভেঙে: পরদিন সকালে স্থানীয়রা দেখেছিল কালভার্টের পাশে আমার পায়ের চিহ্ন, কিন্তু আমি আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। ওই ঝোপে এখনো অদ্ভুত ছায়ার অস্তিত্ব আছে। আমি জানি এটা সত্যি। গি ধন্যবাদ দেখার জন্য। আপনাদের জন্য হাজির মোহাম্মদ মারুফ হাসান .ভূত.fm। ফেসবুক ও ইউটিউবে থাকুন আমাদের সাথে, এবং অবশ্যই ফলো করতে ভুলবেন না ভূত.fm কে।
শেষে হালকা ঘসলি এখো বা স্পোকি ওয়েসপার। আমরা ফিরে আসব আরো ভয়ঙ্কর গল্প নিয়ে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।